আমাদের সমাজে এখনও কিছু বিশিষ্ট মানুষ রয়েছেন যারা একদম নীরবে তাদের নিজস্ব পেশার পাশাপাশি সমাজ উন্নয়নের ক্ষেত্রে অন্যরকম এবং কার্যকরী ভূমিকা পালন করেন, যাদের অধ্যাবসায়, কর্মদক্ষতা, নিষ্ঠা, সমাজের প্রতি দায়বদ্ধতা এসব কিছু মিলিয়েই সমাজের সামগ্রিক একটি উন্নয়নের পথ নতুনভাবে তৈরি হয়। ডক্টর কৌশল কুমার এই রকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি বাংলার গর্ব, আমাদের দেশ ও জাতির অহংকার। আমরা তার জন্য গর্বিত, দেশ গর্বিত। বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে তার অসামান্য অবদান রেখে চলেছেন তিনি নিরন্তরভাবে। স্বভাবতই দেশ ও রাজ্যের চিকিৎসা উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য। শ্রী রাজেন্দ্রগিরির সুযোগ্য পুত্র ড কৌশল কুমার বিগত ৩ দশকেরও বেশি সময়কাল ধরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে চলেছেন এবং একই সাথে এই বিষয়ে তার গবেষণা চলছে। দেশে এবং বিদেশে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তাকে নিয়মিত আমন্ত্রিত বক্তা হিসেবে তার বক্তব্য পেশ করতে হয়। এছাড়া এই বিষয়ে বহু জার্নাল, গবেষণামূলক পত্রিকা ইত্যাদিতে তিনি নিয়মিত লেখেন। ভারত গৌরব রত্নশ্রী সম্মান এবং রাষ্ট্রীয় শৌর্য সম্মান তিনি পেয়েছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তার অসামান্য অবদানের জন্য। আগামী প্রজন্ম এবং উৎসাহীদের জন্য ড কৌশল কুমারের একটি বিখ্যাত জনপ্রিয় বই রয়েছে, যার নাম আ হ্যান্ডবুক অন রোল অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স ইন হসপিটাল ইন্ডাস্ট্রি। এই বইটির মাধ্যমে খুবই সহজে বিস্তারিতভাবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা এই বিষয়ে উপযুক্তভাবে শিক্ষিত হতে পারবেন। তার পেশাগত দক্ষতার ক্ষেত্রে ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়, শুধুমাত্র নির্দিষ্টভাবে পরামর্শ প্রদান এবং তার নতুন আবিষ্কার সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বিষয় সাধারণ মানুষকে অবগত করার জন্য। স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন প্রকল্পে তিনি বিগত ৩ দশকেরও বেশি সময় কাজ করে চলেছেন। বর্তমান সময়ে প্রতিনিয়ত স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নানা রকম নতুন আবিষ্কার হচ্ছে। এই আবিষ্কারগুলি সম্পর্কে জনসাধারণকে তার জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, পত্রিকা ও লেখালেখির মাধ্যমে আরও বেশি ওয়াকিবহাল করতে চান। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া সমাজের বিভিন্ন মানুষদের চিকিৎসা ক্ষেত্রে আরও বেশি সুরক্ষা এবং পরিষেবা পাওয়ার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য। তিনি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন সমাজের পিছিয়ে পড়া মানুষজন, প্রান্তিক শ্রেণীর মানুষজনদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য। সারা ভারতবর্ষের বিভিন্ন উন্নত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলোর সাথে ড কৌশল কুমার যুক্ত থেকেছেন বিভিন্ন সময় এবং এখনও সেই কাজ করে চলেছেন। তিনি মনে করেন সাধারণ স্বাস্থ্যবিধি সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। অনেক সময় নানা প্রতিবন্ধকতা, ভুল ধারণা, অস্থিরতা এবং পারিপার্শ্বিকতার নানা রকম ভ্রান্ত উপস্থাপনের জন্য রোগীরা তার উপযুক্ত পরিষেবা পান না কিংবা সেই পরিষেবা পেতে ব্যাহত হয়। এ ব্যাপারে তিনি আরও সাধারণ মানুষকে আরও জনসচেতনতামূলকভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করতে চান। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে মানুষের ভেতরে যে ভ্রান্ত ধারণা আছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে একটি ব্যাপক ভীতিও রয়েছে, সেগুলিকে তিনি নির্মূল করতে চান। উন্নত চিকিৎসা ব্যবস্থা এখনও আমাদের দেশে সব জায়গায় সর্বত্র সঠিকভাবে পৌঁছতে পারেনি। এর নেপথ্যে কারণ অনুসন্ধানের ক্ষেত্রেও তিনি যথেষ্ট ব্রতী আছেন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন নয়া আবিষ্কার এবং সেইগুলি সাধারণ মানুষের ভেতরে প্রয়োগ যাতে আরও সক্ষমভাবে করতে পারা যায়, সে ব্যাপারে তিনি যথেষ্টই উদ্যোগী। তিনি একটি নিরোগ ভারতবর্ষের স্বপ্ন দেখেন। আমাদের দেশে এখনও চিকিৎসা বিষয়ে মানুষের ভেতর নানা রকম ভ্রান্তি আছে, এমনকি কুসংস্কারও আছে, সেগুলিকেও তিনি দূর করতে বদ্ধপরিকর। চিকিৎসা ক্ষেত্রে সরকারের নানা রকম জনমুখী উন্নয়ন প্রকল্প আছে, অনেকেই সেগুলি সম্পর্কে খুব বিস্তৃতভাবে জানেন না, কিন্তু এগুলি জেনে রাখা সত্যিই খুব প্রয়োজন বলে তিনি মনে করেন। তার দীর্ঘ ব্যস্ততা, গবেষণা ইত্যাদির মাঝেও তিনি এ বিষয়ে সাধারণ জনসাধারণকে বিভিন্ন বক্তৃতা, সেমিনার ইত্যাদির মাধ্যমে জানানোর চেষ্টা করেন। তার সুদক্ষ সহযোগীদের নিয়ে তিনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা এবং অন্যান্য কাজ করে চলেছেন। সাধারণ মানুষ চিকিৎসা বিজ্ঞানের নানান খুঁটিনাটি বিষয়, আধুনিক আবিষ্কার ইত্যাদি বিষয় অনেক কিছুই জানেন না। তিনি মনে করেন এ ব্যাপারে একটি প্রাথমিক ধারণা থাকাটা জরুরি এবং সেই ধারণা উপযুক্তভাবে মানুষকে দেবার জন্য তিনি নানা রকম উদ্যোগ নিয়েছেন। ড কৌশল কুমার মনে করেন সুস্থভাবে বেঁচে থাকার অধিকার সবার আছে, সেই অধিকারকে আরও জনমুখী করা প্রয়োজন। দরকার আরও আধুনিক প্রশিক্ষণ ও তৎসহ অন্যান্য ব্যবস্থা। শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকার নয়, পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এ ব্যাপারে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনসেবা, সমাজসেবার ভালোবাসা নিয়ে তিনি যুক্ত আছেন অনেক সমাজসেবামূলক সংগঠনের সাথে
এর মধ্যে উল্লেখযোগ্য হল জনসেবা পরিষদ, মোহর ফাউন্ডেশন ইত্যাদি। আমি ডক্টর কৌশল কুমার, আমি আপনাদের কাছ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি কি আজকে আপনাদের সামনে আছি আমি। আর আমি বিভিন্ন অনেক দিন বছর ধরে এই চিকিৎসালয় থেকে যুক্ত আছি, বিভিন্ন 20 বছর 22 বছর ধরে। আর আমি আমি চিকিৎসালয় থেকে যুক্ত আছি, তার থেকে আমি বলতে চাই আপনাদেরকে কি আপনি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু তার মধ্যে তো রোগকে তো আমাদের নিজে জানি না কখন আসবে, কি হবে না হবে, নিজে কোন সময় কি কার রোগ আসতে পারে। তার জন্য আপনাদেরকে যা কিছু আমি এখানে আমার নলেজ যেটা আছে, আমার যেটা জানি যেভাবে কিভাবে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন, বিভিন্ন জায়গা যে কিভাবে আপনি সুস্থ থাকতে পারবেন, কিভাবে ভালো জায়গায় যেতে পারবেন, কিভাবে ভালো পরামর্শ নিতে পারবেন, সেটা আমি চেষ্টা করবো আজকে আপনাদেরকে জানাবো। এরপরে আমি যে এখানে আছি তার জন্য আমি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই সাফল্যের জন্য যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বাবা মা যারা আমার সবসময়, শক্তি আর আমার স্ত্রী যে আমার পাশে সবসময় থেকেছে, তাদের ছাড়া আমি আজ এখানে থাকতাম না। আমি সাফল্য তাদের উৎসর্গ করছি। আর আজকে আমি অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা আপনাদের জন্যই পেয়েছি। আপনাদের আমাকে যত লোক আছেন জনপ্রিয়, সে আমাকে ভালোবেসেছেন, নমিনেট করেছেন। আর আমাকে সরকার দিক থেকে যে অ্যাওয়ার্ড পেয়েছি, অ্যাওয়ার্ড পাওয়ারই আমার শেষ নেই। এটা আমি পেয়েছি আপনাদেরকে যা অসুবিধা হচ্ছে এ চিকিৎসা পেতে চাই, আপনাকে সঠিক জায়গা পৌঁছে যাওয়ার অসুবিধা হচ্ছে, সঠিক আপনি সেবা পাচ্ছেন না। অনেক লোক যেখানে ফিনান্সিয়ালি একটু পুয়ার আছেন, তাদের কি করে ট্রিটমেন্ট পাবেন, একই জায়গা যে জায়গা ভালো, যেখানে ফিনান্সিয়ালি স্ট্রং আছেন সেই কি জায়গা কি করে ট্রিটমেন্ট পারবেন। আর সেইটা আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে আমি যা আমাকে ম্যাক্সিমাম কিছু যেটা ইনফরমেশন দেওয়া হবে সেটা আমি দিতে পারবো। আজকে আমি বাঙালি নেই, ঠিক আছে। আর আপনাদেরকে একটু আমি ক্ষমা চাইছি। কিন্তু আমি বাঙালি, এখানে অনেক দিন ধরে বাঙালি থেকেছি, বাঙালি। আর আমার খুব উইকার সেকশন, আমি সবই জায়গায় কাজ করেছি, কিন্তু পরে এখানেই আমাকে মা কালী ডেকে নিয়েছেন আপনাদের কাছে। কি আমি বাঙালি, আমি বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু জানি না কি করে আপনাদের কাছেই আমাদেরকে এখানে ডেকে নেওয়া হয়েছে বেঙ্গল থেকে। আর আমি এখানে অনেক বছর ধরে আছি। আর আমি যা হতে পারে আমি ভালো করে বাঙালি না বলতে পারি, কিন্তু আমি চাই কি আপনাদের এত ভালো আমার বাঙাল লাগে কি আমি বেঙ্গলিতেই কথা বলবো আপনাদের সঙ্গে। এবার আপনাদেরকে আমি কিছুটা যেটা মেন জিনিস আছে এখানে আমাদের যে দেখুন, এখানে অনেক হসপিটালস সেক্টর আছে, হেলথ কেয়ার, নার্সিং হোম আছে, হেলথ কেয়ার, গভর্নমেন্ট সেক্টর আছে। আমাদের যে ফিনান্সিয়াল স্ট্রং পিপলদের আছেন, সে এখন অনেক বিভিন্ন কর্পোরেট হসপিটালে যান, চিকিৎসা করেন। কিন্তু আমাদের যে ফিনান্সিয়ালি একটু যেখানে পুয়ার আছেন তাদেরকে আমাদের কিভাবে ট্রিটমেন্ট একই জায়গা ভালো ট্রিটমেন্ট দেওয়া যায়, সেটা আমাদেরকে জানতে হবে। আমি কি করে সেম ট্রিটমেন্টটা পাবো, আর ভালো ট্রিটমেন্ট পাবো, ভালো ডাক্তারবাবুর কাছে পাবো। সেখানে আমাদের অনেক কটা তার জন্য কমিউনিটি হেলথ সেন্টার খোলা হয়েছে, যে কি বিভিন্ন সেক্টর, বিভিন্ন জায়গা, ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিউনিটি সেন্টার খোলা হয়েছে। সেখানে আমাদের লো ফিসে, চাहे লেস ফিসে, কোনো টাকা লাগে না, বিনামূল্যে আমাদের চিকিৎসা করতে পারি। ওখানে আপনি যেতে পারেন, ওখানে আপনাকে কোনো টাকা লাগবে না।
হেলথ সেন্টার আছে, অনেক কটা গভর্নমেন্ট, আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ সেন্টার আছে, সেখানে আপনি যাবেন, আপনি ডক্টর বাবু বসে আছেন আপনাদেরকে দেখার জন্য, চিকিৎসা করার জন্য। আপনি বিনামূল্যে চিকিৎসা করতে পারেন। ইভেন যদি টাকা লাগবে, দিস ইজ ভেরি নমিনাল, আপনাকে পে করতে হবে আর আপনি চিকিৎসা করাতে পারবেন। 2 নম্বর, অনেক কিছু গভর্নমেন্ট স্কিমস এসছে যেখানে আপনার যে কি কভারেজ করে আমাদের মেডিকেল এক্সপেন্সেস। সেই আপনার যেখানে যার পুয়ার সেকশন আছেন তাদের জন্য অনেক কটা স্কিমস করেছে, হেলথ ইন্স্যুরেন্স স্কিমস গভর্নমেন্ট, যেখানে আপনার ম্যাক্সিমাম অনেক কটা মেডিকেল এক্সপেন্স কভারেজ হয়। এটা আপনার গভর্নমেন্ট জেসে স্বাস্থ্য ভবনে যেতে হবে আপনাকে, চাই বিভিন্ন যেগুলো সেন্টার করা হয়েছে গভর্নমেন্ট, সেখানে আপনি যাবেন, ওখানে অ্যাপ্লাই করবেন কি আমার এটা গভর্নমেন্ট হেলথ স্কিমস কি আছে, যেটা আমাকে ট্রিটমেন্টের জন্য কভারেজ করা হবে বিভিন্ন জায়গায়। হসপিটাল হলো, সেইটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল সব কটাতে কভারেজ হয় যদি আপনি গভর্নমেন্ট হেলথ স্কিমে জানেন আর করেন, অ্যাপ্লাই করেন। আপনার কাছে যদি স্কিম চলে আসে, অ্যাপ্লাই করেন, আপনি যাবেন বিভিন্ন প্রাইভেট হসপিটালে, ও কার্ডটা দেখাবেন আপনার ট্রিটমেন্টটা, সেই অনুযায়ী যত টাকা ওখানে ইনক্লুড থাকবে ও কার্ডে স্কিমে আন্ডার আপনার ট্রিটমেন্টটা বিনামূল্যে আপনি। 3 নম্বর আছে চ্যারিটি কেয়ার। আমাদের অনেক কটা বিভিন্ন সেন্টার, বিভিন্ন জায়গা চ্যারিটি কেয়ার খোলা হয়েছে, যেখানে হতে পারে আপনাদের আপনি জানতে নাও পারেন কি চ্যারিটি কেয়ার কি হয়। চ্যারিটি কেয়ারে কি হয় কি, সাপোজ দ্যাট কেউ ক্যাম্প করলো, ক্যাম্পিং হয় বিভিন্ন জায়গায়, ওটা বলি চ্যারিটি কেয়ার। বিভিন্ন ডক্টর, বিভিন্ন স্ট্রিমে ডক্টর, চোখের ডক্টর হলো, অর্থোপেডিক্স ডক্টর হলো, তারপরে চেস্ট ফিজিশিয়ান হলো, জেনারেল মেডিসিন হলো, ক্যাম্পিং করে, অলরেডি অ্যানাউন্স করে দেয় আগে থেকে কি এখানে অমুক জায়গায় ক্যাম্পিং হবে, সেখানে আপনার এই সব পেশেন্ট আসতে পারেন আর ট্রিটমেন্ট আপনাকে ফ্রি অফ কস্ট চেক আপ হবে, ব্লাড টেস্টগুলো ফ্রি অফ কস্ট হবে, চোখের অপারেশন, ক্যাটারেক্ট অপারেশন এইসবও ফ্রি অফ কস্ট হবে। সেখানে আপনার সেই টাইমে আপনি গেলে আপনার টাকাও লাগবে না, অপারেশনও হয়ে যাবে, ছোটখাটো অপারেশন হয়ে যাবে, সব কিছু ভালো হবে। এইটা 3-4 নম্বর আমি বলছি টিচিং হসপিটাল, যেরকম মেডিকেল কলেজ, যেহেতু গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, আপনি আর ওখানে যাবেন, ওখানে লো কস্টে ট্রিটমেন্ট হয়। আপনি ওখানে গেলে আপনার মানে ওপিডি ফিসগুলো আছে, এই অপারেশন ফিসেসগুলো আছে, যতগুলো মানে যা চিকিৎসার জন্য খরচা লাগে, খুব কমে মধ্যে আপনার চিকিৎসাটা হবে। যতগুলো টিচিং কেয়ার হসপিটাল আছে, এই একটা অপশন আছে, ওখানে আপনার কার্ড নাও দেখাতে হবে, কোনো হেলথ স্কিম লাগবে না, যেহেতু ওটা গভর্নমেন্টের টিচিং কেয়ার সেন্টার। এবার কি হচ্ছে, আমাদের ইন্স্যুরেন্স অপশন আছে, প্রচুর ইন্স্যুরেন্স অপশন আছে। আপনাকে কোম্পানি মেডিক্লেম ফেসিলিটি আছে অনেক জায়গায়, দ্যাট ইজ প্রাইভেট মেডিকেল ফেসিলিটি আছে, মেডিক্লেম ফেসিলিটি, ওটা আপনাকে কথা বলতে হয়, এক্সপ্লোর করতে হবে কি আমাদের কোন কোন মেডিকেল ফেসিলিটি আছে, মেডিক্লেম ফেসিলিটি যে কতগুলো কভারেজ দেয়, কত কম টাকাতে কভারেজ দেয়, হ্যাঁ, আর সেটা আপনাকে জানতে হবে। ওখানে ওনাদের কাছ থেকে জেনে আপনার মেডিক্লেম করালে ওই মেডিক্লেম ফেসিলিটি আপনি সাপোজ দ্যাট যার ট্রিটমেন্ট সাপোজ দ্যাট 1 লাখ টাকা ট্রিটমেন্ট করাবেন, আপনার হতে পারে 4,000 টাকা দিতে হবে, সাপোজ দ্যাট আমি বলছি, এটা মানে জাস্ট একটা ফিগার বলছি অ্যাপ্রক্সিমেট। কিন্তু আপনি 4,000 টাকা দিয়ে আপনি 1 লাখ টাকা ট্রিটমেন্ট করাতে পারবেন ফ্রি অফ কস্ট। সে আপনার 1 লাখ টাকা লাগছে না, আপনি যাবেন হসপিটালে, আপনি কার্ড দেখাবেন, আপনি ক্যাশলেস ট্রিটমেন্ট হবে। আপনি দিলেন 4,000 টাকা, কিন্তু আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন 1 লাখ টাকা। তো এইটা আমার কাছে নাও টাকা থাকতে পারে, আমি গেলাম, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে কার্ড থাকে, সেটা দিয়ে ট্রিটমেন্ট আপনি করাতে পারেন। 5 নম্বর পয়েন্ট আছে অ্যাফোর্ডেবল ফার্মেসিস। এবার কি হচ্ছে, আমি যাচ্ছি পাড়ার দোকানে, ওখানে ফার্মেসি দোকান আছে, এক্সপেজেড যে কোনো ফার্মেসি দোকান, ওখানে আপনার মেডিসিনটা কস্টলি। এবার ডাক্তার বাবুকে দেখালাম, আমি প্রেসক্রিপশন নিলাম, ওখানে আমি দেখলাম 4টে মেডিসিন আছে, কিন্তু 4টে মেডিসিনের জন্য টাকা প্রচুর লাগছে, কস্ট অনেক কটা। কিন্তু এবার আমার তো দেখে, সাপোজ ডক্টরকে আমি দেখিয়ে নিলাম ওপিডি 500 টাকা ফিস, কিন্তু মেডিসিনের কস্ট হতে পারে 5,000।
যদি নর্মাল দোকানে জানতাম। কিন্তু আমাদের গভর্নমেন্ট নট অনলি ওয়েস্ট বেঙ্গল, পুরো ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও অনেক কটা আমাদের ফেসিলিটি দিয়েছেন কি ওখানে জন ঔষধি কেন্দ্র আছে, অনেক জায়গায় খোলা আছে যেটা সরকার অ্যাপ্রুভড। সেখানে আমার 50% to 90% ডিসকাউন্ট আমাদের দেওয়া হয় যদি আপনি যাবেন ওখানে, যদি কিনবেন তাহলে। প্লাস অমৃত বলে আছে একটা AMRIT, সেখানে আপনার অ্যাফোর্ডেবল প্লান্টেবল ইমপ্লান্টেবল, যেটা সাপোজ দ্যাট আমার কিছু হয়ে গেল শরীরের মধ্যে, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার আমাকে কিছু ইমপ্লান্ট বসাতে হবে, চাই আমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেলেন তারা আমাকে ইমপ্লান্ট বসাতে, চাই আমার কিছু অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু ভেঙে গেল তাহলে ইমপ্লান্ট বসাতে হবে, সেইখানেও আপনার ডিসকাউন্ট, ভালো ডিসকাউন্ট পেয়ে আপনি ইমপ্লান্টটা ওখান থেকে কিনতে পারবেন। এইটা আমাদের দেখুন টাকা মানে নাও থাকলে আমাদেরকে জানতে হবে কি কোথায় কি আমাদের সঠিক পাবো। আপনি সেম ট্রিটমেন্টটা, সেম মেডিসিনটা আপনি কম টাকাতে পেয়ে যেতে পারেন, সেটা আপনার চিকিৎসা একই হয়ে গেল, দেখলেন একই হয়ে গেল, যেটা মানে নর্মাল পিপুল যার কাছে ফিনান্সিয়ালি স্ট্রং হচ্ছে সেও একই পারছে, আপনিও একই পারছেন, এই আছে। এবার আমি আসছি দেখুন মেডিকেল ফিল্ডে, এবার আপনি ট্রিটমেন্টের ব্যাপারটা হয়ে গেল কি আপনি ট্রিটমেন্ট একই ট্রিটমেন্ট, আপনি যদি সবকিছু জানেন, সবকিছু জানার চেষ্টা করেন, অনেক কটা কেন্দ্র আছে, ইনফরমেশন সেন্টারও আছে, আপনার গভর্নমেন্ট ইনফরমেশন সেন্টারও খুলে রেখেছেন, আপনার ওখানে গেলে আপনি ইনফরমেশন পেতে পারবেন, হেলথ ডিপার্টমেন্ট আছে। এবার কি হয়েছে আমাদের অনেক অ্যাডভান্সমেন্ট আছে এখানে, এখন আমাদের ফিল্ডে মানে মেডিকেল ফিল্ডে অনেক অ্যাডভান্সমেন্ট এসছে। অ্যাডভান্সমেন্ট ইন দ্য কেস আমি বলতে পারি আগে আমাদের ছিল সিটি স্ক্যান। সিটি স্ক্যান কি করতাম, আমাদের পেশেন্ট আসতো, সাপোজ দ্যাট কোনো ডিজিজ হলো, হ্যাঁ না, ক্যান্সারটাই নিয়ে আসি, তাহলে ক্যান্সার করতে সাসপেক্ট ক্যান্সার হলো, ডক্টর কি বললো মনে হচ্ছে কি ক্যান্সার হয়েছে, আপনি একটা সিটি স্ক্যান করিয়ে, সিটি স্ক্যান করালাম, সিটি স্ক্যানে আমার বায়োপসি করলাম, ওখানে ক্যান্সার ডিটেক্ট হলো। ক্যান্সার ডিটেক্ট হলো, কতটা ক্যান্সার ডিটেক্ট তো হয়েছে, সাপোজ কোনো একটা জায়গা আমাদের শরীরে ক্যান্সার ডিটেক্ট হলো, কিন্তু কতটা স্প্রেড করেছে, কত এক্সটেন্টে গেছে, কতটা স্প্রেড করেছে, সেটা জানার জন্য আমাদের পেট সিটি করতে হয়। পেট সিটি করতে গেলে আগে কি হতো, নর্মাল পেট সিটি ছিল, সেখানে আমাদের হাই ডোজ দিতে হতো ভালো ইমেজ নিয়ে আসার জন্য। আর তারপরে আমাদের আপনার মানে বড় টিউমার হলেই ডিটেক্ট হতো, ছোট টিউমার যদি মাইনর কোনো টিউমার আছে সে ডিটেক্ট করা, চাই ক্যান্সার সেলস ডিটেক্ট করা খুব ডিফিকাল্ট হতো। কিন্তু এখন এটা যে অ্যাডভান্সমেন্ট এসছে ডিজিটাল পেট সিটি, ডিজিটাল পেট সিটি আসলে পরে কি হলো, ফাস্টার স্ক্যান হলো, আমি কম টাইমের মধ্যে বেটার রেজলিউশন, ভালো ইমেজ পেতে পারি, ইভেন আমাদের যদি ছোট কোনো ক্যান্সার সেলও আছে সেটাও ডিটেক্ট করে নিতে পারি এটা থ্রু। তাহলে আমাদের তাড়াতাড়ি ট্রিটমেন্টটা আর অ্যাকুরেট ট্রিটমেন্ট, অ্যাকুরেসি ট্রিটমেন্ট, সঠিক ট্রিটমেন্ট সঠিক জায়গা হবে, এটা আমাদের নতুন অ্যাডভান্সমেন্ট এসছে পেট সিটিতে। এবার সেকেন্ড আমি আসছি এখানে কি এমআরআই লিনেক এমআরআই কি হচ্ছে, আগে ছিল আমাদের কি এমআরআই করতাম, ফার্স্টে এমআরআই করতাম, এমআরআই করানোর পরে আমাদের সেটা রিপোর্ট জেনারেট হতো, তারপরে আমাদের লিনেককে যেত রেডিয়েশন থেরাপি মেশিনের উপরে, রেডিয়েশন সাপোজ দ্যাট একটা ক্যান্সার বেরোলো, আমার জায়গায় ক্যান্সার আছে, সেটা আমাকে ডিস্ট্রয় করতে হবে, ডিস্ট্রয় করতে গেলে আমার কি করতে হবে, রেডিয়েশন থেরাপি দিতে হবে। আর রেডিয়েশন থেরাপি দেওয়ার জন্য আমাকে অন্য মেশিন নিয়ে যাচ্ছি আমি, সেটা লিনিয়ার অ্যাক্সিলারেটর। এমআরআই করলাম একটা জায়গা, আবার পেশেন্টকে ওখান থেকে তুললাম, আমি লিনিয়ার অ্যাক্সিলারেটর নিয়ে আসলাম, আলাদা আলাদা টাইম টেকিং। আবার কি হচ্ছে, সিটি স্ক্যান হলো, তারপরে আমাদের প্ল্যানিং হবে কি কিভাবে আমি কোথায় দিব পেশেন্টকে রেডিয়েশন, প্ল্যানিং হওয়ার পরে একটা টাইম নেবে, একটা শিডিউল হলো, তারপরে আবার আমি লিনিয়ার অ্যাক্সিলারেটরে নিয়ে আসলাম। মানে এই যে ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট টাইম
এটা একটা টাইম নিয়ে নিল পেশেন্টকে, মেবি হতে পারে এ ডুরিং দিস টাইম, এই টাইমের মধ্যে ক্যান্সারটা গ্রো করেছে কিছুটা, নাও করতে পারে, গ্রো করতেও পারে, কিন্তু এই টাইমটাকে আমাদের মিনিমাইজ করার জন্য, ট্রিটমেন্টের টাইমটাকে মিনিমাইজ করার জন্য আমাদের নতুন অ্যাডভান্সমেন্ট এসছে, যেটা আছে লিনেক এমআরআই। লিনেক এমআরআই কি করছে, একই টেবিলের মধ্যে, সেম টেবিল সেম কাউচের মধ্যে, যে মেশিনে, লিনেক এমআরআই মেশিনের মধ্যে এমআরআইটাও করছি আর ট্রিটমেন্টটাও করছি। এমআরআই তো করলে কি হবে, আমার যে ট্র্যাকিং করছি টিউমারকে, সাপোজ দ্যাট আমার শরীরে ব্রিদিং করছি, ব্রিদিং এর সময় কোনো অনেক কটা অর্গান যে আছে মুভ করছে, সে সময় আমি রিয়েল টাইম আমি ক্যান্সারকে ট্রিটমেন্ট করতে পারছি। রিয়েল টাইমে আমার ক্যান্সার যে সেল আছে তার সাইজটা কতটুকু, ওই সাইজের অনুযায়ী আমি ট্রিটমেন্ট প্ল্যানিং করে আমি ওটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছি। তো আমার টাইমটা সেভ হলো। নট অনলি এটা, এখন কি হচ্ছে, আমি এমআরআই একটা করলাম, তারপরে পেশেন্টকে নিয়ে গেলাম, ট্রিটমেন্ট করলাম, এবার যে সারাউন্ডিং সেলস গুলো যখন আমাদের প্লেন লিনিয়ার অ্যাক্সিলারেটরে আমি যে সময় রেডিয়েশন দিচ্ছি পেশেন্টকে, সে সময় আমি সারাউন্ডিং সেলস গুলো, সারাউন্ডিং যেটা, সারাউন্ডিং মানে অ্যাপার্ট ফ্রম যেখানে টিউমার ক্যান্সার আছে যে পার্টে, সারাউন্ডিং সেলস গুলোও ড্যামেজ হচ্ছে রেসপেক্ট। লেকিন কিন্তু আমাদের যে আমি এখানে লিনেক এমআরআইতে যেটা করব, সেখানে আপনার সারাউন্ডিং সেলস গুলো ড্যামেজ হবে না, অনলি আমার টার্গেট যেখানে আমাদের ক্যান্সার হয়েছে সেই সেলস গুলো শুধু ডিস্ট্রয় হবে। তাহলে আমার কি হলো, আমার সাইড ইফেক্টটাও কমে গেল, আমি পেশেন্টকে বেটার লাইফ দিতে পারছি, আমি পেশেন্টকে বেটার লাইফ দিতে পারছি, আরো এক্সটেন্ড লাইফ দিতে পারছি। আগে কি হতো, কিছুটা সেল ড্যামেজ হতো, কিন্তু এখন কিছু সেলটা, সারাউন্ডিং সেল ড্যামেজ হতো, মানে ও সেলটাকে বাঁচিয়ে দিলাম, আমাদের শুধু ডিস্ট্রয় করছি যে জায়গা ক্যান্সার হয়েছে। এটা নতুন অ্যাডভান্সমেন্ট এসছে। আপনাদের আমি আরেকটা জিনিস বলতে চাই কি, এখন এতগুলো যে ফ্যাসিলিটি আমি বললাম, নতুন অ্যাডভান্সের আর নতুন আমাদের চিকিৎসা ফিল্ডে আবিষ্কারগুলো যে হয়েছে, এটা প্রত্যেকটা এখন বড় বড় হসপিটালে জায়গা আছে, কিন্তু আপনার কিছু ভয় পাওয়ার নাকি আমি যাবো এরকম ফ্যাসিলিটির জন্য বলবো, আমার কাছে সাপোজ দ্যাট হতো ফিনান্সিয়ালি স্ট্রং নাই আমি, তাহলে কি ওনাদের কি বলবেন না বলবেন। দেখুন, এটা প্রত্যেকটা হসপিটালে আপনাদের দেখবেন, খোঁজ নেবেন, একটা ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থাকে, পেশেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ইয়া পেশেন্ট অনেক জায়গায় এর ওয়ার্ডিং ইউজ করে পেশেন্ট ওয়েলফেয়ার ইয়া পেশেন্ট নেভিগেশন ডিপার্টমেন্ট, ওখানে আপনাদের যাবেন, ওনাদের আপনাদেরকে সহযোগিতা করার জন্যই বসে আছে, কি যার যে ফিনান্সিয়ালি পুয়ার আছে, আমি সেম ট্রিটমেন্টটা যে আমাদের মানে একদম ফুললি প্রাইভেট পেশেন্ট, মানে যেরকম ফিনান্সিয়াল স্ট্রং পেশেন্ট যেটা পাচ্ছেন, সেটাকে আমি ফিনান্সিয়ালি যে পুয়ার আছেন তারকে আমি কি রকম কি করে ট্রিটমেন্ট দিতে পারবো, সেটা ওনাদের আপনাদেরকে হেল্প করবে। সেম লাইন অফ ট্রিটমেন্ট কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে, সে ওনাদের কাছে পুরো চেকলিস্ট আছে, পুরো সব কিছু আছে, আপনি গেলে বসলে ওনাদের আপনাকে ফুললি হেল্প করবেন, উইদাউট কোনো মানে হেজিটেশন, উইদাউট কোনো লজ্জা করবেন না। দেখুন, একটা মেডিকেল ফিল্ডে কোনো দিন লজ্জা করবেন না। আমি এত বছর ধরে চিকিৎসা ফিল্ডে আছি, চিকিৎসালয়ে, হসপিটাল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর সঙ্গে যুক্ত আছি। আমি আপনাদেরকে বলছি, কোনো সময় রোগ নিয়ে কোনো জায়গা হসপিটালে লজ্জা করবেন, পরিষ্কার বলবেন যে আমাকে এই রিকোয়ারমেন্ট আছে, আমার পেশেন্টে হয়েছে, আমাকে আপনাদের কাছ থেকে হেল্প লাগবে, আমাকে পেশেন্টকে সুস্থ করতে হবে, আমার কাছে টাকা খুবই কম, আমি আমার ফিনান্সিয়ালি আমি অত স্ট্রং নেই, কিভাবে আমাদেরকে হেল্প করবে। আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটা জায়গা ফ্যাসিলিটি আছে, প্রত্যেকটা হসপিটালে আছে, সেকশন আছে, আপনি ওখানে গিয়ে কথা বলবেন, আপনাদের নিশ্চয়ই আপনাদের হেল্প পাবেন। আর আপনাদের এই প্রতি মানে ফিনান্সিয়ালি আপনাদের স্ট্রং না থাকলে আপনি পূর্ণ হতোৎসাহ হবেন। সব জায়গা আপনাদের ফ্যাসিলিটি দেওয়া আছে, কিভাবে আপনাদের ওই সেম ট্রিটমেন্টটা আপনি পাবেন।